ওয়া তুকিমাস সালাহ, ও তুকিমাস সালাহ, সুবহানাল্লাহ বিহামদি। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি যদি বিশ্বাস করেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল, আপনাকে নিশ্চয় 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ও তুকিমুস সালাহ, আপনার সাক্ষীর সাথে সাথে ঈমানের সাক্ষী, আপনার দিল যদি তাসদিক করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনার দিল যদি তাসদিক করে যে আল্লাহর সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাকে নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। ও তুকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। এখন আমাকে প্রশ্ন করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি কি না? শুধু পড়লে হবে না, আপনার পরিবারে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, আপনার সমাজে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, আপনার অফিসে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। আপনি একামত, এখানে তুকিমা বলেছে, তুআদ্দিয়া বলে নাই, নামাজ আদায় করবে এটা বলে নাই, নামাজ কায়েম করবে বলছে, নামাজ প্রতিষ্ঠা করবে বলছে। কারণ নামাজ জামাতের সহিত হয়। আলহামদুলিল্লাহ, রসুল একা কখনো নামাজ পড়েন নাই। আপনি যদি বাসায় একা নামাজ পড়লে একামতের সালাত হইল না, কিন্তু এটা নামাজ আদায় হইল। আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। নামাজের আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নামাজকে যেভাবে পড়তে হয় নামাজের মতো করে নামাজ কায়েম করতে হবে। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি আমাকে জিজ্ঞেস করি, আমার সমাজে নামাজ আছে কি না? ঠিক না? আছে নামাজ? শতকরা কয়জন মানুষ নামাজ পড়ে? আপনি একটু হিসাব করেন। যেই দেশের 92 জন বলেন, 98 জন বলেন, 95 জন বলেন মুসলমান, যেটাই হোক, এই দেশের শতকরা কয়জন মানুষ নামাজ পড়ে? এই সমাজে নামাজ আদৌ আছে কি না? এখন এই নামাজটা যদি না থাকে তাহলে আপনি মুসলমান হন নাই, আর কিছু বলার দরকার নাই। আমি মুসলমান একথা বলার চেয়েও আপনাকে প্রকৃতপক্ষে কাজে কর্মে সাক্ষী দিতে হবে। আপনার কাজ সাক্ষী দিবে, আপনার কর্ম, আপনার দৈনন্দিন জীবন আপনি মুসলমান কিনা সেটা সাক্ষী দিবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। ও তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পড়াইতে হবে, সমাজে প্রতিষ্ঠা করতে হবে। এই তৌফিক আল্লাহ আমরা সবাইকে দান করিয়েন। নামাজ নিয়ে আলোচনা করলে আজকের আলোচনা ওখানে শেষ হয়ে যাবে, এই জন্য আমি আর লম্বা করতে বলতে চাচ্ছি না।